সিজারের সন্তান প্রসবের পর প্রসূতির হলো মৃত্যু। রাজধানীর গোলাপবাগের মনোয়ারা অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালে হয় এই ঘটনা। ভুল চিকিৎসা আর অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ স্বজনদের, চেয়েছেন সুষ্ঠু বিচার। সংশ্লিষ্ট চিকিৎসক বলছেন, অবহেলা নয়, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রসূতি। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাজধানীর গোলাপবাগের একটি বেসরকারি হাসপাতাল। অ্যাম্বুলেন্সে রাখা আছে নারায়ণগঞ্জের গৃহবধূ স্মৃতি আক্তারের মরদেহ। তবে এর আগে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন সিজারের মাধ্যমে। নবজাতক ছাড়াও রেখে গেছেন আরো 2 সন্তানকে। ডাক্তার আমার বলতেছে যে ওর ব্লাডিং যেতেছে, খালি মানে সিজারের জায়গাটা সিলাইটা খুললা একটু দেখুন, আমরা একটু সিলাই করে দিলে ওই ব্লাডিংটা বন্ধ হয়ে যাবে। কালকে একটা সিজার করলেন, ও তো এমনি দুর্বল। কয় না, এটা কোনো সমস্যা না, কোনো বিষয় না, এটা ছোটখাটো একটা এই কথা বললে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা বসা রেখে পরে বলতেছে যে আপনার রুগী তো নাই। আমার বোন আজকে বিকাল পর্যন্ত সুস্থ, ওই অটিতে যখন নিল তারপরে থেকেই আমার বোন আর নাই। তিনি ভালো চিকিৎসক, কিন্তু বর্তমানে যে চিকিৎসা করাচ্ছেন তিনি তার মেয়েকে দিয়ে করাচ্ছেন। তার মেয়ে এমবিবিএস ডাক্তার কিনা আমার সন্দেহ। তিনি বসে থাকে এবং তার মেয়েকে দিয়ে এই অপারেশনগুলো করায় এবং নার্স দিয়ে সেই কাজ চালায়। চিকিৎসক অবশ্য দাবি করছেন, রোগীর চিকিৎসায় কোনো অবহেলা ছিল না। ভিতরে যে না দেখি কেন ব্লিডিং হচ্ছে, এটা বন্ধ না করতে পারি, তাহলে রোগী মরে যাবে, ব্লিডিং হতে হতে। এটা একটা ডেলিভারির একটা কমপ্লিকেশন, এটাকে আমরা বলি পিপিএইচ। উনি সাইন দেওয়ার পরে আমরা ওটি শুরু করছি। ওটি শুরু করতে গিয়ে যেহেতু অ্যানেস্থেশিয়া দিতে হবে, অ্যানেস্থেশিয়া দেওয়ার সাথে সাথে কার্ডিয়াক অ্যারেস্ট, আমরা ওটি করতে পারিনি, কিছুই করতে পারিনি। কার্ডিয়াক অ্যারেস্ট ম্যানেজ করতে করতে রোগী মারা গেছে। মৃতের স্বজনরা ও হাসপাতাল কর্তৃপক্ষকে সমর্থনকারী এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ওনাকে ওটিতে নেওয়ার প্রয়োজন হয়, ওটিতে নেওয়ার পরে ওনাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে নাকি ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, নাকি ওনার মৃত্যু হয় এবং লাস্ট নিয়ে ওনারা চলে গেছেন। পরবর্তীতে ওনারা যদি কোনো আইনগত ব্যবস্থা নিতে চান, ওনারা আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিব। প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ ছিল বেসরকারি হাসপাতালটিতে।